তো বন্ধুরা, এমআর ইলেকট্রনিক্সের নতুন ভিডিওতে আপনাদের সকলে স্বাগতম। আজকের একটা স্পিকার, লাইট স্পিকার, মানে হালকা লাইট একটু জ্বলে এবং স্পিকারে গান শোনার জন্য ব্যবহার করা হয়। স্পিকার আপনাদের রিপেয়ার করে দেখাবো। দেখুন এখানে যে স্পিকার আর এই যে লাইট, এখানে এসি সাপ্লাই দেওয়ার পরে দেখুন এখানে স্পিকারে লাইন চলে আসে এবং হালকা লাইট জ্বলে। এবার আপনাদের এটা রিপেয়ার করে দেখাবো। দেখুন লাইটটা খোলার পরে দেখুন এখানে একটা সাপ্লাই আর এখানে স্পিকারের একটা কানেকশান সেম, আর অডিও কানেকশানের এখানে দেখুন অডিও কানেকশান এখানে ডাইরেক্ট এসি ভোল্ট দিয়ে ইনপুট হয়ে এখানে 5 ভোল্ট হয়ে স্পিকার কানেকশান এবং লাইট জ্বলে। এখানে যে কানেক্টার দেওয়া আছে দেখুন এখানে 5 ভোল্ট গ্রাউন্ড এখানে আছে। এবার দেখুন এই আপনার যদি এই পাওয়ার সাপ্লাই খারাপ হয়ে যায় আর আপনি যদি মার্কেট থেকে না পান, তো আপনি এখানে কীভাবে এটা রিপেয়ার করবেন আপনাদের দেখাবো। ভিডিওটা পুরো দেখুন। দেখুন এখানে যদি পাওয়ার সাপ্লাই আপনার খারাপ হয়ে যায়, তো আপনি এখানে কী করে চালাবেন। দেখুন এখানে যে কানেক্টার আছে পাওয়ার সাপ্লাই 5 ভোল্টের, এখানে দেখুন 5 ভোল্ট গ্রাউন্ড প্লাস মাইনাস লেখা আছে। এবার আপনাদের এখানে দেখুন এখানে প্লাস ব্যাটারির প্লাস, এখানে ব্যাটারির মাইনাস জড়ার পরে দেখুন লাইট ও স্পিকার সাউন্ড চলে এসছে। আরেকবার আপনাদের দেখাচ্ছি, দেখুন স্পিকারের লাইট এবং লাইট চলে এসছে। এবার আপনার এখানে যদি আপনি এই পাওয়ার সাপ্লাই যদি আপনি না পান, এবার আপনি এখানে কীভাবে রিপেয়ার করবেন আপনাদের দেখাবো। দেখুন আপনি এখানে ব্যাটারি পাওয়ার সাপ্লাই করে চালাতে পারেন, বা আপনার যদি যে কোনো চার্জার 5 ভোল্টের একটা চার্জার আপনি ভালো কোয়ালিটির দিয়ে আপনি এখানে চালাতে পারেন। এখানে ডাইরেক্ট দেখুন এখানে ডাইরেক্ট এসি ভোল্ট দিলে এখানে 3.7 ভোল্ট 5 ভোল্ট আউটপুট হবে আপনাদের। দেখুন এখানে কোম্পানির চার্জার যার আউটপুট ভোল্টেজ পারফেক্ট। এখানে দেখুন আপনাদের এটা চালিয়ে দেখাবো। এখানে দেখুন 3.7 ভোল্ট এখান থেকে আউটপুট হবে, আর ইনপুট এখানে 220 ভোল্ট ইনপুট করলে এখানে আউটপুট 3.7 ভোল্ট এখানে চলে যাবে। আপনাদের এই চার্জার আপনাদের লাগিয়ে দেখেন। প্রথমে কানেক্টার খুলে নিচ্ছি। এখানে খোলার দেখুন দুটো লাইন আছে। দেখুন এখানে ই করার পরে পুরো আরামসে এখানে আপনার খুলে যাবে। খোলার পরে দেখুন আপনার এই যে তারটা, আপনি এখান থেকে তারটা আমি এখান থেকে খুলে নিচ্ছি। তারটা এখান থেকে খুলে নিয়েছি। নেওয়ার পরে দেখুন চার্জারের যে এসি প্লাগ লাগানোর যে পয়েন্ট আছে সেখানে আপনার দুটো তার এখানে কানেকশন করে নেবেন। দুটো পয়েন্ট এখানে কানেকশন করে নেওয়ার পরে দেখুন এখানে 220 ভোল্ট, আর এখানে দেখুন আউটপুট এখানে 3.75 ভোল্টের কাছাকাছি আপনি এখানে পেয়ে যাবেন। এবার সিম্পল এবার কানেকশন করে আপনাকে দেখাচ্ছি। দেখুন তো আপনি এখানে বাইরে বার করে ঢুকিয়ে দিতে পারেন এসে করে। এখন এখানে এসি সাপ্লাই কমপ্লিট। এবার আপনার এই চার্জারটা এখানে সেট করে দেওয়ার পরে দেখুন আপনাদের লাইভ এখন চালিয়ে দেখাচ্ছে আপনাদের। এবার দেখুন 3.7 ভোল্টের যে পয়েন্টটা, দেখুন এখানে যে কানেক্টার দেওয়া আছে 5 ভোল্টের, এখানে দেখুন এই পয়েন্টের সঙ্গে সোল্ডিং করে দিচ্ছি। দেখুন এর প্লাসে প্লাস আর মাইনাসে মাইনাস। ডাইরেক্ট আপনাদের চালিয়ে দেখাচ্ছি স্পিকার। দেখুন ডাইরেক্ট এসি সাপ্লাই দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন এখানে লাইট চলে এসছে এবং স্পিকারের সাউন্ডও চলে এসছে। ওটা দেখাচ্ছে আরেকবার এখানে খুলে দেখুন সাউন্ড চলে এসছে। এবার আপনাদের সাউন্ড প্লে করে দেখাচ্ছি। ব্লুটুথ কানেক্ট করে, এখানে ব্লুটুথেই চলে, ব্লুটুথ কানেক্ট করে আপনাদের দেখাচ্ছি। এবার দেখুন ব্লুটুথ কানেক্ট করে আপনাদের দেখাচ্ছি। এখানে ব্লুটুথ কানেক্ট করে নিয়েছি। কানেক্ট করার পরে আমাদের সং প্লে করে দেখাচ্ছি আপনাদের। দেখুন মিউজিক চালু হয়ে গেছে। দেখুন স্পিকার প্রপার চলছে। আপনার এই যদি পাওয়ার সাপ্লাই এই যদি খারাপ হয়ে যায় আপনার এইসব লাইটের, তো আপনি এখানে ব্যাটারি 3.7 ভোল্ট ব্যাটারি বা আপনি এরকম চার্জার দিয়ে আরামসে এখানে রিপেয়ার করতে চালাতে পারেন।
ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।